সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের মনের যে খোরাক, সেই খোরাক কিন্তু শেষ হচ্ছে না, মনে হয় সামলাতেই চলবে। কবিটা এমনই হয় আসলে, যাদের ভিতরে কিছু কোমল বৃত্তি আছে। তো আসলে আমাকে বলা হয়েছে প্রশ্নটা যে কবিতা পুঁথি পড়ার জন্য। আপনারা জানেন আমি নিজেই লিখে থাকি, নিজেই পড়ে থাকি। আজকে দুইটা বিষয়বস্তু আছে, একটা হলো দূষণমুক্ত বাংলাদেশ, আরেকটা হলো জনগণ জীবন যেন যায় কল্যাণ। খুবই বিস্তৃত ব্যাপার। যে ব্যাপারটা একে একে সবাই বলেছেন। প্রথম বলেছেন আমাদের নাজনীন আপা, শেরি আপা বলেছেন, আনিস ভাই, মুক্তিযোদ্ধা, উনিও বলেছেন। চিত্ররঞ্জন দাদা খুব ভালো একটা কথা বলেছেন, কথায় ফুলের মালা আবার কথায় বিষের জ্বালা। আসলে কথায় মানুষকে কাছে টানে, কথায় টেনে নিয়ে যায়। অনেক গল্প শুনেছি, এগুলো এখন বলতে গেলে আমি ভেবেছিলাম একজন ধরে ধরে বলবো, কিন্তু অনেক সময় চলে যাবে। মঞ্জু ভাইয়ের কথাটা খুবই ভালো লেগেছে, আমাদের ভিতর থেকে দূষণমুক্ত হতে হবে। সেটা আরিফ ভাই বলেছে, এলিজাও খুব সুন্দর আমাদের গান উপহার দিয়েছেন। সবার কথা বলে আসলে শেষ করতে হবে। আতা ভাই সুন্দর বলেছেন, আতিফ ভাইও অনেক চমৎকার গান এবং খুব সুন্দর। হ্যাঁ, লিওনের গানটা খুব চমৎকার লেগেছে আমার কাছে। তার কণ্ঠটা আসলে চর্চা করলে একটা ভালো মানের শিল্পী হবে। আশা করি এটা চালিয়ে যাবেন, আরো ভালো গান শুনতে চাই আপনার কাছ থেকে। তো আমি আর বেশি কথায় যাব না, রাত হয়ে যাচ্ছে। আমি তাহলে ইয়েতেই চলে যাই। আর দ্বিতীয়টা ছিল সুমনের, জীবন যেন যায় কল্যাণ। আসলে কল্যাণ ছাড়া জীবন চলবে না। মানুষ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আমরা শ্রেষ্ঠ ঠিক, শ্রেষ্ঠত্ব কখন দেখাবো? আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ যদি জাগ্রত হয় এবং মনুষ্যত্ব বোধ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হব। এটা আল্লাহই বলেছেন, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে। যাদের মনে মনুষ্যত্ব নেই তাদেরকে আমরা মানুষ করবো না, তারা হিংস্র। তো আমি